This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে সরকার কেন্দ্র সরকারের টাকার কোনো হিসাব দেয় না, সে কী করে হিসাব চাইতে পারে তার টাকা? আর লোকে দেবেই বা কেন ওকে? সবাই জানে পার্টির লোকেরা নিয়েছে, খেয়ে নিয়েছে। পার্টির নেতারা এই 1 লাখ টাকা পাইয়ে দেওয়া বলে সেখান থেকে কাটমানি নিয়েছে। সেখানে হিসাব আসবে কোত্থেকে? নিয়ে নিয়েছে, মিটে গেছে, কদিন পরে সবাই ভুলে যাবে। বিহারে এনডিএর নির্বাচনী ইস্তাহারে সীতা মন্দিরের প্রতিশ্রুতি, 1 কোটি সরকারি চাকরির প্রতিশ্রুতি, কংগ্রেস সরাসরি কটাক্ষ করছে। কংগ্রেস কোনোদিন ক্ষমতায় আসবে না, আর প্রতিশ্রুতি রাখারও ব্যাপার নেই। 2.5 কোটির চাকরি বলছেন তেজস্বী, সে না ক্ষমতায় আসবে না হবে। তো এই জন্য নির্বাচনের সময় এই ধরনের অনেক প্রতিশ্রুতি অনেকেই দেয়। দলীয় সভা থেকে নির্বাচন কমিশনের আধিকারিকদের গাছে বেঁধে রাখার নিদান দিলেন বাসন্তের তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল। অনেকেই বলছে এখন বাবু যত বলে পারিষদ দলে বলে তার শত গুণ, যুবরাজ বলছেন, তো তার যারা চেলারা তারা আরও বেশি বলছে। তো এসআইআর হচ্ছে, হবে, আর দাঁড়িয়ে দেখতে হবে। গণ্ডগোল করলে তার ফল ভুগতে হবে। পূর্ব মেদিনীপুরের সুতাহাটায় বিএলওর রাজনৈতিক যোগ নিয়ে বিজেপি সরব, এবং তিনি সৌরভ বেরা, তিনি সরাসরি তৃণমূলের সঙ্গে যুক্ত। বহু জায়গায় আছে এরকম, হাজার হাজার যারা বিএলও হয়েছে তারা টিএমসি পার্টির সঙ্গে যুক্ত। কারণ টিএমসি তো এখন আর পার্টি নয়, সে সিভিক পুলিশ, কর্মচারী আর পুলিশ আর গুন্ডা, এদের দিয়েই বাকিটা আইপ্যাক, এই দিয়ে পার্টিটা চলছে। এদের বাদ দিয়ে দিলে পার্টি কী থাকবে? সেখানে সমস্ত কর্মচারীদেরকে যেতে হয় পার্টির প্রোগ্রামেতে। তো কেউ এর থেকে আলাদা নয়, ডকুমেন্টও আছে। তো সরকারি নিয়ম অনুযায়ী তাদেরকে নেওয়া যাবে না, সেই কমপ্লেন আমরা করছি সব জায়গায়। উৎসবের মরশুম শেষ হতেই ডেঙ্গির চোখ রাঙানি, ডেঙ্গি ধরা পড়ছে বিভিন্ন জায়গায় কলকাতায়। দেখুন, ডেঙ্গি সারা বছরই থাকে এখানে। কোভিড এসে গেল, লোকের দৃষ্টি কোভিডের দিকে চলে যায়। বাকি উৎসব আনন্দে লোকে মেতে থাকে, খেয়াল থাকে না। তো এখন অপরিষ্কারও হচ্ছে, বৃষ্টিও হচ্ছে, তো সেই জন্য বেশি হওয়া স্বাভাবিক। কিন্তু সারা বছর ডেঙ্গির বিরুদ্ধে লড়াই করা উচিত। যখন আপনারা মিডিয়াতে এটাকে বেশি তোলেন তখন একটু সরকার সক্রিয় হয়, আবার ঠান্ডা পড়ে যায়, ফলে বাড়তেই থাকে। ব্যারাকপুরে গৃহবধূর আত্মহত্যা, বীরভূমে 95 বছর বৃদ্ধের আত্মহত্যা, পরিবার বলছে আত্মহত্যা, তৃণমূল বলছে এসআইআর এর ভয়ে। দেখুন, আমার তো মনে হয় টিএমসির লোকেরা যার সঙ্গে ঝগড়াঝাঁটি পরিবার আছে, বাপ কাকাকেও মেরে দিয়ে বলবে সুইসাইড দিয়ে জমি বাড়ি নিয়ে নেবে। এই যে ধান্দা চলছে, মুখ্যমন্ত্রী পর্যন্ত মিথ্যা কথা বলছেন। একজন 95 বছরের বৃদ্ধ, সে নাকি সুইসাইড করেছে এনআরসি ভয়, সে আগের থেকে ভোট দিচ্ছে, তার কিসের ভয় আছে? আর এনআরসি বললেই বা কে? টিএমসি আর কিছু বলতে পারছে না, যত মিথ্যা প্রচার করেছে সব প্রমাণ হয়ে যাচ্ছে। এখন এই বলে লোককে ভড়কাবার চেষ্টা করছে। যেই এনআরসি এসআইআর শুরু হয়ে যাবে না, তখন আর কোনো সমস্যা, লোক নিজেরা নিজেদের ডকুমেন্ট দেবেন। আর যারা সরকারি কর্মচারী আছেন, যারা বিএলও থাকবেন, তারা আর কমিশনের লোকেরা সে সিস্টেমটাকে ঠিক চালু করবেন, বিহারে যেভাবে হয়েছে। আচ্ছা, এসআইআর নিয়ে সবচেয়ে বিপদে পড়বে মতুয়া সম্প্রদায়ের লোকেরা, বলছেন অভিষেক ব্যানার্জি। কেউ বিপদে পড়বে না, যে এখানে আছে, যে এখানকার নাগরিক, আর বাংলাদেশ থেকে আগত যে হিন্দু, খ্রিস্টান ইত্যাদি আছেন, তাদের জন্য সরকার রক্ষা কবচ রেখেছে, সেটা সরকার দেখবে। সেজন্য ওনাদের কিছু করার নেই, ওনারা ভেস্তে দেওয়ার চেষ্টায় আছেন, সেটা হবে না। আসল দোষীদের আড়াল করার চেষ্টা করছেন, সেটা যাতে না হয় সেটা সবার সহায়তা করা উচিত। বাংলাদেশের সরকারিভাবে দপ্তর খুলছে আইএসআই, ভারতের বিপদ বাড়বে। দেখুন, ভারত 40 বছর ধরে এই টেরোরিজমের বিরুদ্ধে লড়ছে, 1000 বছর ধরে বিদেশি আক্রমণকারী উগ্রপন্থীদের বিরুদ্ধে লড়াই করে এখনও অস্তিত্ব টিকিয়ে রেখেছে। যে দেশগুলোর অস্তিত্ব এখন সংকটে, এই পাকিস্তানকে দেখুন, টেরোরিজমকে মদত দিয়ে আজকে সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এমনকি সেই টেররিস্টদের আজকে পাকিস্তানের রক্তগঙ্গা বইয়ে দিচ্ছে। বাংলাদেশ যদি সেই ভুল করে, তার খেসারত বাংলাদেশকে দিতেই হবে। ভারতের ক্ষতি করার মতো বাংলাদেশে আজ ক্ষমতা নাই।